যে কথাটা আমার মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন। সনাতন গোস্বামী যখন বললেন, হে প্রভু, অতি সহজে জীবের কল্যাণ কিসে হয়? একবার সহজ, কারণ জীব তো কিছু করতে পারছে না, তাই আরেকটু সহজ কি কিছু আছে? আমার মহাপ্রভু বললেন, আছে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হবে নাহি ধর্ম। শুনো সনাতন, সনাতন, এই তিনটা যদি কেউ করে তাহলেও তার ধর্ম হয়ে যায়। সমস্ত জীবে দয়া করিবে, নামে রুচি করিবে, বৈষ্ণবকে বৎসরে একবার সেবা। যদি আপনি মনে করেন যে আমার সাধ্য নেই, সামর্থ্য নেই, অর্থ নেই, কি করে বৈষ্ণব সেবা দেব? এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বৎসরে একবার একজনকে বৈষ্ণব সেবা দিতে পারে, একজন, তাহলে কি হবে? বলছে 1000 ব্রাহ্মণ পূজন করা যেতে হয়। তাই হয়, একজনের সঙ্গে একজন সেবা করতে পারবেন না। 1 কোটি মানুষ সেবা করলে যা হয়, একজন শুদ্ধ বৈষ্ণব সেবা করা যায়। যমরাজ বলেছেন পদ্মপুরাণ উত্তরাখণ্ডে, হে যমদূত, দূতেদেরকে বলে, যে বাড়িতে বৎসরে একবার বৈষ্ণব সেবা হয়, গীতা ভাগবত অধ্যয়ন হয়, সেই বাড়িতে যাও না, ওদেরকে স্পর্শ করো না। বৎসরে একবার বৈষ্ণব সেবা দেয়, বৈষ্ণব দর্শন করে, স্পর্শ করে, ওদের চরণধূলি প্রাপ্ত হয়, বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করে। তাই ওই বাড়িটা সযত্নে পরিত্যাগ করি। তাহলে আমরা কি এই কাজটা করতে পারি না? খুব কঠিন। নামে রুচি